সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছে। আমার হচ্ছে গিয়ে কবুতর, সবাই জানো যে আমার কবুতরের খাঁচা আছে, সেখানে আমি কবুতর পুষি। তো যেহেতু কবুতরের সংখ্যা আগে থেকে বেড়ে গেছে, তো নতুন করে আবার ঘর তৈরি করতে হয়েছে। আগেও একটা ঘর তৈরি করেছিলাম, সবাই দেখেছো। এখন নতুন করে আবার যেহেতু কবুতরের ঘর তৈরি করতে হচ্ছে, সো নতুন করে আবার শুরু করলাম ককশিট, বাঁশ, তার এগুলো দিয়ে নতুন করে কবুতরের ঘর তৈরি করতেছি। প্রথমে হচ্ছে গিয়ে একটা ককশিট নিলাম, সেই ককশিটের সাথে কিছু তার দিয়ে বাঁশগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছিলাম, কারণ উপরে হচ্ছে একবারেই আগে তো সানসেটের মধ্যে ছিল, এখন একবারেই শূন্য। তো আগে নিচের যে পার্টটা ওইটা তৈরি করতে হচ্ছে। ওইটা তৈরি করতে গিয়ে আমাকে অনেকবার পেক পেতে হয়েছিলো, কারণ ককশিটে একটু বেশি জুড়ে যদি আমি তারটাকে মানে কষিয়ে বাঁধতে চাই, তাহলে হচ্ছে তোমার ককশিট থেকে তার ছুটে চলে আসে, মানে ছিঁড়ে চলে আসে। তো খুব সাবধানের সাথে খুব স্লোলি আর কি ককশিটের সাথে তারগুলোকে বেঁধে দিচ্ছিলাম। বেঁধে এই দেখো এখন উপরে সেট আপটা দেখছিলাম, এই যে এরকমভাবে সেট আপটা দিতে যাচ্ছি, যাতে কবুতর এই যে দেখো পুরো সম্পূর্ণ শূন্যের উপরে এই সেট আপটা আমি এখানে বসাচ্ছি। মানে সব দিক থেকে তার দিয়ে বেঁধে তারপরে এই সেট আপটা দিচ্ছি, কারণ এখানে হচ্ছে গিয়ে আমি 3 জোড়া কবুতরের বাসা তৈরি করব। তো সেই জন্যই প্রথম সেট আপটা এইভাবে দিয়ে তারপর তার দিয়ে বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার পরে দেখলাম যে অনেকটাই মানে কি বলে দুর্বল, এতটা মজবুত না। তারপর হচ্ছে কি যার কারণে আমি আবার ওইটা মধ্যখানে আবার তার দিয়ে সেমভাবে আমি বাঁধার চেষ্টা করলাম। যেহেতু একা করতেছি অনেকটা সময় লাগতেছিলো, প্রায় অনেক সময় দেখা যায় এক সাইড ঠিক করতে গিয়ে আরেক সাইড লড়ে যাচ্ছিলো। তো সব কিছু পরে এভাবে করেছি। তারপর মধ্যখানে দেওয়ার পরে এখন ভাবলাম তাহলে পার্টিশনটা দিতে হবে, যেহেতু আমি চিন্তা করেছি এখানে 4টা কূপ করব। তো সেজন্য পার্টিশনের জন্য হচ্ছে কি আমি ককশিট দিয়ে ওইটা রেডি করতেছিলাম, আর আগের যে ঘর ছিল ওইটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছিলাম, যাতে ওই ঘরের পার্টের অংশ এই ঘরে কিছুটা থাকে। তো সেজন্য মধ্যখানে পার্টগুলোকে মানে কূপের জন্য আলাদা আলাদা কূপ করে নিচ্ছিলাম। তো মধ্যখানে ওইটা রেডি করার পরে দেখতে পাচ্ছ আমি মাপগুলো নিয়ে তারপর ককশিট কেটে সুন্দর করে এভাবে রেডি করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে মাপটা নেওয়ার পরে নিচ থেকে ককশিটগুলো কেটে একে একে একটা করে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে তার দিয়ে হালকা করে তার দিয়ে বেঁধে দিয়েছিলাম, যাতে কবুতর লড়াচড়া করলে যাতে মাথা দিয়ে কোথাও দিলে এটা পড়ে না যায়। সেজন্য পার্টিশনগুলোকে একটু মজবুত করে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এগুলো করার পরে হচ্ছে কি আমার মধ্যখানে দেখলাম যে আবার একটু হয়ে গেছে, সেজন্য মধ্যখানে আবার একটু তার দিয়ে আর একটা বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে বিষয়টা পুরোটা হচ্ছে কি ককশিট, বাঁশ এবং তারের উপরেই বেস করে আমি তৈরি করছি। তো এগুলো করার পরে দেখা গেলো যে মধ্যখানে যেটা দেওয়ার পরে একটু দেখলাম যে আগের থেকে একটু ঘরটাকে একটু মজবুত মনে হচ্ছে। তো এগুলো করার পরে চিন্তা করলাম যেহেতু হয়ে গেছে, ভিতরে কূপও দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে সামনের যে দরজার সাইডটা সেটা দিতে হবে। সেজন্য এটার মাপ নিলাম। মাপ নিয়ে কাটার পরে এই যে আমি এখন এটাকে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এটা ওইখানে মানে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এটার সাথে থেকে আর কি আমি দরজাটাকে তৈরি করে ফেলবো চিন্তা করেছি। তো এটা করার পরে এখন এটাকে আমি ওই যে মাপ মতো এটা করার পরে এটাকে মাপ মতো বসিয়ে দিচ্ছিলাম। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এটাকে বসিয়ে দেওয়ার পরে এখানেই আমি এটা থেকে আমি কেটে দরজা আর কি আলাদা করব। তো বারবার যেহেতু একা, তো দেখা যাচ্ছে যে ধরা, তারপর তার দিয়ে আবার পেঁচিয়ে রাখা, সব কিছু একটু সব ব্রেক পেতে হচ্ছে প্রতিবারই। দেখা যাচ্ছে এক সাইড ঠিক করতে আর সাইড প্রবলেম হয়ে যায়। তো সব কিছুর পরে হচ্ছে কি একটা বসানোর পরে আমার এটা যখন আমি দেখলাম যে পারফেক্টলি এটা আমার বসানো হয়ে গেছে, তো তারপর হচ্ছে গিয়ে আমি তো কবুতরের জন্য দরজা কাটলাম। দরজা কেটে দেখো দরজা হয়েছে। এই টোটাল গড এই হচ্ছে দেখিয়ে দিলাম। তো এই দেখো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এটা